ভারত পাকিস্তান ম্যাচ হবে আর সেখানে আগুনের ফুলকি ছুটবে না তা কিভাবে হয়? দুবাইতে পাকিস্তানকে নাস্তানাবুদ করেছে টিম ইন্ডিয়া। যদিও ব্যাটে বলে খুব একটা লড়াই হয়েছে এমন নয়, কিন্তু আলোচনা হয়েছে মাঠের মধ্যেই মাঠের বাইরের কাহিনী নিয়ে। পেহেলগামের ইস্যু থেকে বের হতে পারেনি ভারতের ক্রিকেটাররা, তাই তো সালমানদের চেহারাটাও যে দেখতে ইচ্ছা হয়নি সূর্যকুমার যাদবদের। ম্যাচে একবারের জন্য তাই হাতটাও মেলায়নি মেন ইন ব্লুরা। ক্রিকেট ভদ্রলোকের খেলা, ক্রিকেটে তাই জেন্টলম্যান কিছু রুলস আছে। যেমন টস করার পর দুই দলের কাপ্তান হ্যান্ডশেক করবে, ম্যাচ শেষে দুই দলের প্লেয়ার এবং কোচিং স্টাফরা হাত মিলিয়ে মাঠ থেকে বিদায় নেবে। এমনটাই আসলে ক্রিকেট মাঠে হয়ে থাকে। তবে এই রুলস থেকে নিজেদের সরিয়ে নিল টিম ইন্ডিয়া। কাপ্তান সূর্যকুমার যাদব টস করলেন, কিন্তু টসের পর সালমানের সাথে করমর্দন না করেই চলে গেলেন। তারপর ছক্কা মেরে ম্যাচ জেতালেন এবং পাকিস্তানের প্লেয়ারদের সাথে হ্যান্ডশেক না করে মাঠ ছাড়লেন। এমন ঘটনায় সরগরম ক্রিকেট পাড়া। যদিও ম্যাচ শেষে তা পরিষ্কার করেছেন সূর্যকুমার নিজেই। পেহেলগাম কাণ্ডে এখনো মনে দাগ কেটে আছে ভারতীয় প্লেয়ারদের। ক্রিকেটটা খেলতে হবে, তাই খেলতে এসেছে, এর বাইরে আর কোনো কিছুই নয়। বিসিসিআই এবং ভারত সরকার এখনো তাদের আগের অবস্থানে অনড় আছে। এমন কথাগুলো উঠে এসেছে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে। যাদব আরও বলেন, খেলা বাদেও কিছু জিনিস আছে যা জীবনে অনেক বড় প্রভাব ফেলে। আমাদের সরকার ও বিসিসিআই শুরু থেকেই এক অবস্থানে ছিল। আমরা এখানে শুধু ক্রিকেট খেলতে এসেছি। জীবনে কিছু বিষয় আছে যা ক্রীড়া সুলভতার চেয়েও বড়। আমরা পেহেলগামে সন্ত্রাসী হামলার সব ভুক্তভোগী ও তাদের পরিবারের পাশে আছি। এই জয় উৎসর্গ করছি আমাদের সাহসী সশস্ত্র বাহিনীকে। ভারতের এমন ঘটনায় অবশ্য হতাশ পাকিস্তান, তাই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেননি পাক কাপ্তান সালমান আলী আগা। কোচ মাইক হেসন বলেছেন, যা হয়েছে তা হতাশাজনক। এমন পরিস্থিতির জন্য তারা প্রস্তুত ছিল না। তারা মাঠের খেলাটা মাঠেই রাখতে চেয়েছিল। সালমানরা হ্যান্ডশেকের জন্য অপেক্ষা করছিল। আমরা হাত মেলানোর জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু দেখলাম তারা তখনই মাঠ ছেড়ে চলে যাচ্ছিল। সেটি হতাশাজনক ছিল। খেলার ফল আমাদের পক্ষে না গেলেও অন্তত ম্যাচের সমাপ্তিটা আরেকটু ভালো হতে পারত। এশিয়া কাপে ভারত পাকিস্তানের আবারও দেখা হবার সুযোগ আছে। পাকিস্তানকে ভারত যেভাবে লজ্জা দিয়েছে তা থেকে তারা কিভাবে প্রতিশোধ নেবে, তাই এখন ম্যান ইন গ্রিনদের মূল চ্যালেঞ্জ। এক তো ম্যাচ হার, তার উপর অসম্মান। জবাবটা দিতে পারবে তো সালমান আকারা? মোহাম্মদ আদনান, ৭১।